হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। এই ভিডিওটা ছিল ফেব্রুয়ারি মাসের ভিডিও। ফেব্রুয়ারির 20 তারিখ আমার একটা স্কুল ফ্রেন্ডের বিয়ে ছিল। সকালবেলায় আমি আর সৌরভ রেডি হয়ে চলে গিয়েছিলাম ওর বাড়িতে, ওর বৃদ্ধি আর গায়ে হলুদের অনুষ্ঠানে। গিয়ে দেখি তখন চলছে ওর ফটোশ্যুট। বৃদ্ধির সাজে ওকে ভীষণ মিষ্টি লাগছিল, আর ওর ফটোশ্যুট কমপ্লিট হলে আমরা বানিয়ে নিলাম কয়েকটা রিলস। অনেক দিন পর আমি একটা বিয়ে বাড়ি পেয়েছি, তাও আবার নিজের স্কুল ফ্রেন্ডের বিয়ে, যে কারণে ভীষণ খুশি ছিলাম। আর এদিকে ওর ফটোশ্যুট কমপ্লিট হওয়ার আগেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। ফেব্রুয়ারি মাসে এখন খুব ভালোভাবে গরমও পড়েনি, বেশ হালকা হালকা ঠান্ডাও রয়েছে, আর এর মধ্যেই বৃষ্টি ভীষণ আনএক্সপেক্টেড। তাই তাড়াতাড়ি করে ফটোশ্যুট ইনকমপ্লিট রেখেই আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তারপর আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আর এদিকে ওর বৃদ্ধিরও অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। এদিকে বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বিয়ের দিন এরকম বৃষ্টি হলে সবারই মন খারাপ হয়ে যায়। আর আমাদেরও ফিরতে হবে, লেটও হচ্ছে, কারণ সন্ধেবেলা আবার রেডি হয়ে বেরোতে হবে। তাই ওর গায়ে হলুদের অনুষ্ঠান না দেখেই আমাদের বেরিয়ে আসতে হয়েছিল। সন্ধ্যের দিকে বৃষ্টিটা একটু কমেছিল, তারপর আমরা 7টা নাগাদ আমি আর সৌরভ চলে এসেছি বিয়ের ভেন্যুতে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. ওই দিন বৃষ্টি হলেও বেশ ভালোই গরম ছিল, তাই হালকা একটা শাড়ি পরেছিলাম যেটা ভীষণ কমফোর্টেবল, আর খুব হালকা মেকআপ করেছিলাম। এই হচ্ছে আমাদের দুজনের আউটফিট। এরপর বিয়েবাড়িতে গিয়ে যেটা আমার প্রধান কাজ, হাজারখানেক ছবি তোলা। কয়েকটা ছবি তোলার পর চলে এলাম বিয়ের কনের কাছে, আর বিয়ের কনে তখন ব্যস্ত ফটোশ্যুট করতে। এরপর আমরা ওর সঙ্গেও কয়েকটা ফটোশ্যুট করলাম। আর যেহেতু আমাদের স্কুল ফ্রেন্ডের বিয়ে, তাই আমাদের স্কুল লাইফের আরও অনেক ফ্রেন্ডরা এসেছিল ওই দিন, কিন্তু সবার সঙ্গে ভিডিও করা আর সম্ভব হয়নি। আর এদিকে শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান। এখন চলছে মালা বদল। বিয়ের রিচুয়ালসগুলো আমরা দাঁড়িয়ে দেখছিলাম আর ভীষণ এনজয় করছিলাম। অনেক দিন পর সবার সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগছিল ওই দিন। স্কুল লাইফের কত স্মৃতি সব কিছুই মনে পড়ে যাচ্ছিল, আর অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হলে যা হয় আর কি। এরপর আমরা চলে গেলাম স্ন্যাক্স খেতে। বিভিন্ন রকমের আইটেম ছিল, আমরা ওখান থেকে আমাদের পছন্দ মতো স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। খেতে খেতে সবার সঙ্গে বেশ আড্ডা চলছিল। খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম ওদের বিয়ে কত দূর হয়েছে সেটা দেখার জন্য। এরপর আমরা চলে গিয়েছিলাম মকটেল কাউন্টারে। ওখানে নানান রকমের মকটেল ছিল, সেগুলো খেতে খেতেই জমে উঠেছিল আমাদের আড্ডা। আগেই বলেছি অনেক দিন পরে আমি একটা বিয়ে বাড়ি পেয়েছিলাম, আর ভীষণ এনজয় করেছি ওর বিয়েতে। এরপর সবার সঙ্গে জমিয়ে বেশ অনেকক্ষণ আড্ডা হলো। একে একে এবার সবাই বাড়ি ফিরবে। আমাদের খুব একটা বাড়ি ফেরার তাড়া ছিল না, আর যেহেতু বাড়ি থেকে ডিস্টেন্সটাও অনেকটা কম, তাই আমরা একটু দেরিতেই খেতে বসেছিলাম। সকালবেলা ওই রকম বৃষ্টি হওয়ার পর থেকেই ভীষণই ভয় লাগছিল যদি সন্ধেবেলা আবার বৃষ্টি হয়, কিন্তু না, আর বৃষ্টি হয়নি। তাই বিয়ে বাড়িটা বেশ ভালোই এনজয় করেছি। এই ছিল ওদের বিয়ের মেনু। আর এখন বাজে 10টা 40। ওই দিন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে প্রায় 11:30 বেজে গিয়েছিল। সৌরভ আমাকে বাড়িতে ড্রপ করে তারপর বাড়ি যাবে। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার এই বিয়েবাড়ির ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওদের ম্যারেড লাইফ ভীষণ 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 ভালো কাটুক। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। টাটা।